বিশ্বাস। ও মায়েরা, এত হইচই করলে হবে বলেন তো? দাদা সাথে রিভাব থাকবে, একটা হাই বাড়াচ্ছি করে। হ্যালো হ্যালো, ওই আপনার তো রিভাবে না। ও মাসিমা, কি আমার সাথে গল্প করবেন? আপনারা একাকিনী গল্প করে চলে যাবেন না 5 মিনিট সময় দেব? দেখুন, আমি একটা গল্প বলি, শুনবেন? আসলে কথাটি না বললেই নয়। বলেন বলেন। যে 3 বন্ধু, মানে গ্রামের 3 বন্ধু বুদ্ধি করেছে যে বন্ধু, আমরা তো গ্রামগঞ্জে পড়ে থাকি, গ্রামগঞ্জে বাস করি, তো মনে বড় ইচ্ছা হয় যে আমেরিকার শহরটা দেখবো। আমেরিকার শহর দেখতে চাস? আমেরিকার শহরে গেলে তো অনেক টাকার প্রয়োজন। এই আমেরিকার শহরটা ঘুরতে গেলে তো আমাদের অনেক টাকার প্রয়োজন। তাই এত টাকা পাবো কি করে? এবার 3 বন্ধু মিলে যুক্তি করছে, বুদ্ধি করছে কি, যে কোন রকমের ফ্লাইটে করে আমরা শুধু ওই যে আমেরিকায় গিয়ে পৌঁছে আমরা 100 তলার ওই যে উপরের তলা, মানে একেবারে উপরের একটা ইউনিট আমরা ভাড়া নেব, আর ওই যে ছাদের উপরে দাঁড়িয়ে আমরা আমেরিকা শহরটা দেখব। তাহলে আর বেশি ঘোরাঘুরি করতে হবে না বাবা। 100 তলার উপরে যদি উঠে দাঁড়িয়ে যদি আমেরিকার শহরটা যদি দেখা যায়, এ দাদা রিভাব হয় না বিকল্প দাদা? তাই 100 তলার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমেরিকার শহরটা দেখবো। তাহলে অটো ভাড়া লাগবে না, টোটো ভাড়া লাগবে না, রিক্সা ভাড়া লাগবে না। এবার 3 বন্ধু বুদ্ধি করে মা আমেরিকার শহর গেছে। ওই যে 100 তলা উপরের তালাটি মানে ভাড়া নিয়েছে, উপরের তালায় উঠেছে, খাবার যা কিছু ছিল রুমের মধ্যে রেখে দিয়েছে। এবার জল পাবে কোথায় বাবা? এখন 100 তলার উপরে ওই যে ট্যাঙ্কের যে জল তাতে হিট হয়ে গেছে। 3 বন্ধু মিলে বুদ্ধি করছে, আচ্ছা বন্ধু, এই ঠান্ডা জলে যে শীতল জল কোথায় পাওয়া যায়? যে বন্ধু, এই শীতল জল যদি তুই পেতে চাস তাহলে নিচের তলায় টিউবওয়েল রয়েছে, এই যে নিচের তলায় যেতে হবে। ও মাসিমা আসতে। এবার 3 বন্ধু কি করেছে, উপরে ওই যে রুমের মধ্যে খাবার রেখে এবার জলের বোতল হাতে নিয়ে নিচতলায় নেমেছে। নিচতলায় নেমে যখন ওই যে জল নিয়েছে মা, বোতলের মধ্যে জল নিয়ে যখন লিফটে উঠেছে, এক এক করে 10 তলায় উঠেছে। 10 তলায় যখনই উঠেছে বাবা, হঠাৎ করে কারেন্ট চলে গেছে। এবার কারেন্ট যখন চলে গেছে, এবার হ্যান্ড মাইকে বলা হচ্ছে, যে যেখানে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, আমি কিন্তু আপনাদেরকে বলছি, যে যেখানে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন কেউ নড়াচড়া করবেন না, কেননা আরো 10 ঘন্টা পরে কিন্তু কারেন্ট আসবে। বন্ধু 10 ঘন্টা পরে কারেন্ট আসবে, তাহলে আমরা এই যে 100 তলায় উঠবো কি করে আর খাবো বা কি? এবার এক বন্ধু বলছে, আরে বন্ধু বুদ্ধি পাচ্ছিস না, এক কাজ কর, আমরা 3 বন্ধু 3টা গল্প করবো, একজনে একটা করে গল্প করবো, 30 তলা উঠবো। আমার গল্প শেষ হবে, তারপর তুই শুরু করবি, তোর গল্প চলবে আর 30 তলায় উঠবো, আর তোর গল্প যখন শেষ হবে একেবারে 100 তলায় উঠে যাব। কি হলো বাবা? এবার গল্প শুরু হয়ে গেছে। কোন গল্প? যে এক রাজার কোনো সন্তান হয় না, অনেক মানত করে একটি সন্তান হয়েছে, ছেলে সন্তান বাবা। চেহারা একেবারে ঠিক ঝাঁটার কাঠির মতো, মানে এই ছেলের বয়স হয়ে গেছে 30, কিন্তু ওজন হচ্ছে 35 কেজি। তাহলে ছেলের বয়স মানে বিবাহযোগ্য হয়ে গেছে। এখন রাজা মশাই মনে মনে ভাবছে ছেলের তো বিয়ে দিতে হবে, তবে আমার ছেলেকে দেখতে তো ভালো নয়,
30 বছর বয়স, আর ওয়েট হচ্ছে শুধুমাত্র 35 কেজি। আচ্ছা, এমন ছেলের সাথে যদি এইরকম একটা মেয়ের যদি আমি বিয়ে দেই, তাহলে উভয়ের সংস্পর্শে ভালোবাসায় মিলনে তো ভালো সন্তান আসবে না। তাহলে কি করতে হবে? একটা মোটা সোটা দেখে, বৌমা দেখে আমার ছেলেকে বিয়ে দিতে হবে। তাহলে মোটা সোটা বৌমা কোথায় পাবে বাবা? রাজামশাই ঠিক করলাম যে একটা ঘোষের মেয়েকে বিয়ে দিতে হবে। কেন? যে ঘোষের মানে পরিবারের লোক বেশি করে দুধ দই ছানা মাখন খায়, তাহলে ছানা মাখন খেতে খেতে অবশ্যই তার কারো না কারো ঘরে একটা মোটা সোটা মেয়ে রয়েছে। এবার খুঁজতে খুঁজতে মা একটা মোটা সোটা বউ পাওয়া গেল, মানে মেয়ে পাওয়া গেল। তাহলে এবার সেই মেয়ের ওজন হচ্ছে 140 কেজি। কত কেজির কথা বললাম মাসিমা? 140। হ্যাঁ, 140। এবার বিয়ে হয়ে গেছে বাবা। ছেলের ওজন হচ্ছে 35, বউয়ের ওজন হচ্ছে 140। এবার ঘোষের ঘরের মেয়ে, তারা কিন্তু বৈষ্ণব সমাজ। এতে জীবনে ওই গ্রামে কোনোদিন কালী পূজা হয়নি মা। তো এবার স্বামীর বাড়িতে এসেছে কালী পুজোর সময়। তো এখন ঢাক বাজে আর সারাই বাজে। এখন বউ বলছে, ও এই যে কাল রাত থেকে দেখি সানাই বাজে, ঢাক বাজে, ওখানে কি হচ্ছে? বলে বুঝো না, ওখানে কালী পুজো হচ্ছে। কালী পুজো? কালী পুজো? বলে হ্যাঁ কালী পুজো। স্বামী, আমি তো কোনোদিন কালী ঠাকুর দেখিনি। বলে কালী ঠাকুর দেখনি? তাহলে ঠিক আছে, আমার সাথে এসো, আজকে তোমাকে কালী ঠাকুর দেখাবো। এবার কালী পুজো দেখতে গেছে বাবা। কালী পুজো দেখতে গিয়ে কি দেখলো বউ? স্বামীকে প্রশ্ন করছে, ও আচ্ছা এই যে মেয়েটা দেখতে কালো কুচকুচে, হাতে একটা খড়গ হাতে নিয়ে আছে, পরনে কোনো বস্ত্র নেই, আবার নিচে একজন শুয়ে আছে, তার বুকের মধ্যে পা তুলে দিয়েছে। আচ্ছা স্বামী, এই যে নারীটি দাঁড়িয়ে আছে এর নাম কি? আর নিচে যে পুরুষটি দাঁড়িয়ে আছে ইনি বা এনার কে হয়? ওগো তুমি বুঝতে পারছো না, এর নাম আছে কালী। বলে কালী? বলে তা না হয় হলো। বলে যে নিচে যে পুরুষটি শুয়ে আছে, যার বুকে পা তুলে দিয়েছে, ইনি ওনার কে হয়? বলে ইনি ওনার স্বামী হয়। বলে সর্বনাশ, এই মানে স্ত্রী হয়ে কোনোদিন স্বামীর বুকে পা তুলে দেয়? বলে হ্যাঁ, এই স্বামীর বুকে পা তুলে দিয়ে সতী হয়েছে। বলে স্বামীর বুকে পা তুলে দিয়ে সতী হয়েছে। বলে এবার বউ মনে মনে ভাবছে যে আজকে আমিও আমার মানে স্বামীর বুকে পা তুলে দিয়ে আমিও আজকে সতী হবো। সতীর সার্টিফিকেট নিতে হবে। কি করেছে বাবা?